হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকে স্বাগত। আর আজ আমরা নিয়ে চলে এসেছি WBCS মেন্স 2020 পেপার 6 অর্থাৎ ম্যাথ এবং জিআইয়ের কোশ্চেন সিরিজ নিয়ে। আজ আমাদের ষষ্ঠ দিন। এর আগে আমরা অলরেডি 5টি ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে আমরা আলোচনা করেছি 1 থেকে 125 নম্বর কোশ্চেন পর্যন্ত। প্রত্যেকটা পার্টে আমরা 25টা করে কোশ্চেন আলোচনা করি, বেসিক কনসেপ্ট সহ ডিটেলসে আলোচনা করি। আজ আমরা আলোচনা করব 126 থেকে 150 পর্যন্ত কোশ্চেন নিয়ে। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন দেখা যাক প্রথম কোশ্চেন কি বলছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা আগের ভিডিওতেও দেখেছি, যেহেতু এবারের কোশ্চেন প্যাটার্ন একটু আলাদা, তো পরপর দেওয়া নেই। তো এখানে কোশ্চেন কি বলছে, study the following table and answer the question based on it. Number of candidates appeared qualified selected in a competitive exam from 5 states: Delhi, HP, UP, Punjab and Haryana. সাল দেওয়া আছে 1997 থেকে 2001 পর্যন্ত। তো কোশ্চেন কি বলছে আমাদের, দ্য পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফ্রম পাঞ্জাব ওভার দোজ অ্যাপেয়ার্ড ফ্রম পাঞ্জাব ইজ হাইয়েস্ট ইন দ্য ইয়ার। কোন বছর সর্বোচ্চ সেটা আমাদের বার করতে হবে। তো অ্যাপেয়ার্ড পাঞ্জাবে কত আছে, 1997 8,200। কোয়ালিফাইড কত, 680। এটা হচ্ছে 1997। 1998 কত, 6,800। তার মধ্যে কোয়ালিফাইড কত আছে, 600। 1999 ক্যান্ডিডেট উপস্থিত কত, 6,500। তার মধ্যে কোয়ালিফাইড 525। 2000 সালে 7,800। তার মধ্যে কোয়ালিফাইড কত, 720। আর একটা আছে 2001। 2001-এ 5,700। তার মধ্যে কোয়ালিফাইড কত, 4,085। পার্সেন্টেজ বার করতে বলেছে, ইন্টু প্রত্যেকটাতে 100 করব আমরা। প্রত্যেকটা থেকে 2 শূন্য করে কাটছে। তো এরপর এই যে ক্যালকুলেশন, মানে ভাগ করলে সর্বোচ্চ যে ভাগফলটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো এখানে যদি আমরা ভাগ করি, প্রথম ক্ষেত্রে কত আসবে, 8.292 এরকম সামথিং আসবে। দ্বিতীয় ক্ষেত্রে কত আসবে, 8.8 সামথিং আসবে। তৃতীয় ক্ষেত্রে কত আসবে, 8.07 সামথিং আসবে। 2000-এ কত আসবে, 9.23। আর 2001 8.50। তো এখানে সর্বোচ্চ যেটা পাচ্ছি, এখানে ভাগটা একটু ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে, কেননা এখানে 5টা ভাগ করতে হবে, যেহেতু আমি আগেই করে রেখেছিলাম তাই সহজে বলে দিতে পারছি। তো এখানে সবথেকে বেশি কোনটা আসছে, 2000 সাল, 9.23। তো এখানে সঠিক অ্যান্সার কত হবে, অপশান ডি, 2000। তো এখানে প্রসেসটা দেখে রাখুন। যদি সময় থাকে তাহলে অবশ্যই অঙ্কটা করবেন। যে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষার শেষে করাই ভালো, কেননা এখানে অনেক সময় সাপেক্ষ। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। এটাও আমরা কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি, তো যারা আগের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। যারা দেখেননি শুধুমাত্র তাদের জন্য এখানে আবার নতুন করে আলোচনা করছি। কিন্তু এটা মনে রাখবেন, এই ডিরেকশনের অঙ্ক আজই আমরা আরও দুটো আলোচনা করব। তো এখানে কি বলছে, মনিকা, অমর, আকবর অ্যান্ড অ্যান্থনি
লিভ ইন দ্য 4 অ্যাপার্টমেন্ট দ্যাট আর অ্যারেঞ্জ সাইড বাই সাইড। তো এখানে দুটো কেস হবে, কেস 1 আর কেস 2। সাইড বাই সাইডে আছে, তারপর কি বলছে, অনলি ওয়ান অফ দ্য অ্যাবাভ 4 পারসন ইজ দ্য ল্যান্ডলর্ড হুজ অ্যাপার্টমেন্ট ইজ অ্যাট দ্য ওয়ান এন্ড, মানে শেষে অবস্থিত হবে। 4 জনের মধ্যে একজন ল্যান্ডলর্ডে অবস্থান করবে এবং সেটা কি শেষ অ্যাপার্টমেন্ট। তাহলে এক ল্যান্ডলর্ডটা শেষে দিলাম। তারপর কি বলছে, অমরস অ্যাপার্টমেন্ট ইজ আইদার নেক্সট টু মনিকার অ্যাপার্টমেন্ট নর নেক্সট টু আকবর অ্যাপার্টমেন্ট। অমরের যে অ্যাপার্টমেন্ট সেটা মনিকা এবং আকবরের অ্যাপার্টমেন্টের পাশে থাকবে না। তার মানে অমরের অ্যাপার্টমেন্টে এমন এক জায়গায় দেব যেখানে মনিকা এবং আকবর পাশাপাশি থাকবে না। তো সবার শেষে দিয়ে দিলাম অমর। কেস 2 এর ক্ষেত্রে সবার শেষ ফার্স্টেই দিয়ে দিলাম অমর, যেহেতু এখানে আবার বলে দেওয়া আছে অমর ইজ নট দ্য ল্যান্ডলর্ড। তার মানে এখানে আমরা অমরকে বসাতে পারবো না। তার মানে সবার শেষে দিয়ে দিলে আমরা মাঝখানে কাকে বসাতে পারবো, অ্যান্থনিকে। যেহেতু মনিকা এবং আকবর অমরের পাশে বসবে না, তাহলে এখানে কে বসবে, অ্যান্থনি। এখানে কে বসবে, অ্যান্থনি। তারপর কি বলছে, মনিকারস অ্যাপার্টমেন্ট ইজ নট টু অ্যান এন্ড। মনিকার যে অ্যাপার্টমেন্ট সেটা সবার শেষে থাকবে না, তার মানে এখানে ফাঁকা আছে, এখানে কে বসবে, মনিকা। এখানে কে বসবে, মনিকা। তাহলে আমাদের বাকি থাকছে কে, আকবর। আকবরকে তাহলে ল্যান্ডলর্ডে বসিয়ে দিলাম, কারণ আমাদের একটাই জায়গা ফাঁকা আছে। এখন কোশ্চেন কি বলছে, অমর লিভস, অমর কোথায় আছে, অ্যাট ওয়ান এক্সট্রিম এন্ড। তো এখানের প্রথম অপশানটাই ঠিক হবে, কারণ অমর সবার শেষে আছে। কেস 1 এর ক্ষেত্রেও শেষে আছে, আর কেস 2 এর ক্ষেত্রে একটা কর্নারে আছে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অ্যাট ওয়ান এক্সট্রিম এন্ড। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে, কনসিডার দ্য ফলোয়িং 3 স্টেটমেন্ট বাই অমর, আকবর অ্যান্ড অ্যান্থনি। অমর কি বলছে, অ্যান্থনি ইজ এ গুড বয়। অ্যান্থনি একটা ভালো ছেলে। আকবর কি বলছে, অমর ইজ এ লায়ার। অমর মিথ্যা কথা বলছে। আর অ্যান্থনি কি বলছে, আই অ্যাম নট এ গুড বয়, আমি ভালো ছেলে নই। তার মানে এখানে কোশ্চেন কি চাইছে আমাদের, ইউ নো দ্যাট অ্যাট লিস্ট 2 অফ দেম, মানে এদের 3 জনের মধ্যে অন্ততপক্ষে 2 জন আর টেলিং দ্য ট্রুথ, মানে সত্য কথা বলছে। হু ইজ অথবা আর টেলিং দ্য ট্রুথ, মানে কারা কোন 2 জন সত্য কথা বলছে সেটা আমাদের দেখতে হবে। তো অমরকে যদি এখানে আকবর বলছে অমর ইজ এ লায়ার, তো মানে অমর মিথ্যে কথা বলছে। অমর এদিকে কি বলছে, অ্যান্থনি ইজ এ গুড বয়, অ্যান্থনি একটা ভালো ছেলে। আর অ্যান্থনি আবার এদিকে বলছে আই অ্যাম নট এ গুড বয়। তার মানে অমর যদি মিথ্যে কথা বলে তাহলে অ্যান্থনি আর আকবরের কথা দুটো সত্যি হয়ে যাচ্ছে। এখানে তো প্রথম অপশন বাদ চলে যাচ্ছে, কারণ আমাদের অন্ততপক্ষে 2 জন সত্যি কথা বলছে। অপশন ডিও বাদ চলে যাচ্ছে, তাহলে অপশন দুটো থাকছে বি আর সি। এদের মধ্যে অমর আর আকবর, অমর যদি সত্যি কথা বলে তাহলে আকবর মিথ্যা বলছে, আর আকবর যদি সত্যি কথা বলে তাহলে অমর মিথ্যা বলছে। তাহলে অপশন বি খাটবে না। তাহলে সঠিক অ্যান্সার কি হচ্ছে, অপশন সি, আকবর অ্যান্ড অ্যান্থনি। কারণ আকবর কি বলছে, অমর ইজ এ লায়ার, অমর মিথ্যে কথা বলছে। আর অ্যান্থনি কি বলছে, আই অ্যাম নট এ গুড বয়, আমি ভালো ছেলে নই। এটা দেখলেই বোঝা যাবে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আকবর অ্যান্ড অ্যান্থনি, এরা 2 জন সত্যি কথা বলছে। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে, ইফ পামেলা র্যাঙ্ক 17 ইন এ ক্লাস অফ 31, হোয়াট ইজ হার র্যাঙ্ক ফ্রম দ্য লাস্ট। তো একটা ক্লাসে 31 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে পামেলার উপর থেকে র্যাঙ্ক কত, 17।
আর নিচের থেকে র্যাঙ্ক কত সেটা আমাদের বার করতে হবে। তো উপর থেকে এই পর্যন্ত যদি 17 জন থাকে তাহলে নিচে কতজন আছে সেটা আমরা দেখে নিই। 31 মাইনাস 17, তাহলে কতজন হচ্ছে 14 জন। তাহলে নিচে আছে কতজন? 14 জন। আর আমাদের নিচের থেকে কোন পর্যন্ত যেতে হবে? পামেলা পর্যন্ত, কারণ পামেলার র্যাঙ্ক চেয়েছে, তার মানে এখানে 14 জন। আর এই পামেলার অবস্থান কত? 1, তার মানে এটা যদি যোগ করি আমরা ওর অবস্থান পেয়ে যাব 14 যোগ 1, তার মানে কত? 15। এখানে সঠিক অ্যান্সার কত? অপশান সি, 15। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। সাপোজ দ্য ডে আফটার টুমোরো ইজ নট স্যাটারডে। এটা মনে করুন প্রেজেন্ট ডে, বর্তমান দিন, অর্থাৎ আগামীকাল তার আগের দিন, অর্থাৎ পরশু দিন। কী হবে? পরশু দিন কী বলে দেওয়া আছে? শনিবার নয়, তার মানে এটা শনিবার হবে না। কোশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ডে ক্যান নট বি দ্য ডে বিফোর ইয়েস্টারডে। গতকাল তার আগের দিন কী বার হবে না সেটা আমাদের বার করতে হবে। তো এখানে যদি শনিবার না হয় তার মানে আগামীকাল শুক্রবার হবে না, বর্তমান যে কাল সেটা বৃহস্পতিবার হবে না, এটা বুধবার হবে না, আর এটা কি মঙ্গলবার হবে না। তাহলে সঠিক অ্যান্সার কত? অপশান সি, টুয়েসডে। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। এই কোশ্চেনটাই আমরা 127 দাগে দেখলাম। এখানে কেস 1 কেস 2 এর ক্ষেত্রে আমরা দেখেছি প্রথমে কে আছে? ল্যান্ডলর্ডে আকবর, তারপরে আছে মনিকা, তারপরে আছে অ্যান্থনি, তারপরে আছে অমর। কেস 2তে প্রথমে আছে অমর, তারপর অ্যান্থনি, তারপর মনিকা, তারপর ল্যান্ডলর্ডে আছে আকবর। তো এখানে কোশ্চেন কি বলছে আমাদের দেখে নেওয়া যাক। হু ইজ দ্য ল্যান্ডলর্ড। তো ল্যান্ডলর্ডে কে আছে সেটা আমাদের কোশ্চেন চেয়েছে। তো এখানে ল্যান্ডলর্ডে আমরা কে ছিল? আকবর। ল্যান্ডলর্ডে কে আছে? আকবর। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? আকবর, অপশান সি। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। ইফ এ কমা বি এসটা সি কমা ডি, এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? এ প্লাস ডি, এ আর ডি এর যোগফল মাইনাস সি বাই ডি। তাহলে এটা ইকুয়াল টু কী হবে? 5/6, 2/7 এসটা 3/7, 2/3, এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? 5/6কে এ ধরলাম, 2/7কে বি ধরলাম, 3/7কে সি, আর 2/3কে ডি ধরলাম। তার মানে এ প্লাস ডি, এটাকে হবে 5/6 প্লাস 2/3 মাইনাস সি কোনটাকে ধরেছি? 3/7 বাই বি কত? 2/7। তার মানে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 6 আর 3-এর লসাগু করলে কত হয়? 6, 5 যোগ 4 মাইনাস 3/7, গুণ দিয়ে উল্টে দিলাম, 7 7 কাটছে। তো এখানে অ্যান্সার কত আসছে? এখানে কত আসছে? 9/6, কাটাকুটি করলে 3, 2 মাইনাস 3/2। এই 3/2 কেটে কত হচ্ছে? 0। তো এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে? অপশান বি, 0। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। লক 34 আর লক 64 233। তো এখানে আমরা লগের সূত্র অনুসারে কি লিখতে পারি? যদি লগ এরকম 3 আর 4 এরকম থাকে তাহলে লগ 3/log4 এরকম এটাকে আমরা ভাঙতে পারি। ইনটু কত আছে? log 64 233, তার মানে log 64 log 243 log 243। তো এখন 64কে আমরা 2 to the power 6 হিসেবে লিখতে পারি,
আর 243কে আমরা 3^5 হিসেবে লিখতে পারি। আর এই 4কে আমরা 2^2 হিসেবে লিখতে পারি। তো এখন লগের যে সূত্র সেটা মানে 4কে আমরা কি হিসেবে লিখছি 2^2, 6কে আমরা 64কে কীভাবে লিখছি 2^6, আর 243 সেটাকে আমরা কীভাবে লিখছি 3^5। তো এখন লগের যে বেসিক কনসেপ্ট সেটা কি, লগের এখানে যদি পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারটা কি আগে চলে আসে, এই পাওয়ারটা লগের আগে চলে আসে। তো এখানে আমরা লিখব 2 × log2 6 × log2 বাই 5 × log3। তার মানে log3 কাটছে, log2 কাটছে, 2 দিয়ে যদি 6কে কাটি কত থাকছে 3। তার মানে এখানে অ্যান্সার কত আসছে 3/5। অপশান এ সঠিক অ্যান্সার কত 3/5। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। ইফ দ্য কারেন্ট রেশিও অফ দ্য ফাদার্স এজ টু দ্য সন্স এজ কত দেওয়া আছে অনুপাত 4:1, দ্য প্রোডাক্ট ইজ 256, তাদের বয়সের গুণফল দেওয়া আছে কত 256। হোয়াট উইল বি দ্য রেশিও অফ এজ আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত সেটা নির্ণয় করতে বলেছে। তো আমরা ধরে নিচ্ছি বর্তমান বয়স, বাবার বর্তমান বয়স 4x আর ছেলের কত x, এদের যে গুণফল সেটা কত দেওয়া আছে 256। তার মানে 4 যদি 4 দিয়ে কাটি কত হয় 64। তো এখন x² কত আসছে 64, তার মানে x কত আসছে 8। তাহলে বাবার অর্থাৎ পিতার বর্তমান বয়স কত হচ্ছে 32 আর ছেলের কত হচ্ছে 8। এখন 5 বছর পরে এদের বয়সের অনুপাত কত সেটা বার করতে হবে। 32-এর সাথে যদি 5 যোগ করি কত হয় 35, আর 8-এর সাথে যদি 5 যোগ করি কত হয় 5 যোগ করছি 37, আর 8-এর সাথে যদি 5 যোগ করি 13, তার মানে +5 করছি। তার মানে সঠিক অ্যান্সার কত আসছে আমাদের 37:13, অপশান এ। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। সে একই কোশ্চেন সেম, এখানে আমাদের কোশ্চেন কি চাইছে মনিকা লিভস, মনিকা কোথায় আছে আমরা দেখে নিই। 126 নম্বরে কি কেস আমরা সাজিয়েছিলাম, দুটো মনিকা কোথায় আছে। তো এখানে মনিকাকে আমরা কোথায় দেখতে পাচ্ছি আকবর আর অ্যান্থনির মাঝে। মনিকাকে আমরা কোথায় দেখতে পাচ্ছি আকবর আর অ্যান্থনির মাঝে। মনিকাকে আমরা কোথায় দেখতে পাচ্ছি আকবর আর অ্যান্থনির মাঝে। অ্যান্থনি আর আকবর, এই অ্যান্থনি আর আকবর। তাহলে মনিকাকে আমরা কোথায় দেখতে পাচ্ছি, অপশান দেখি কি দেওয়া আছে বিটুইন আকবর অ্যান্ড অ্যান্থনি, অপশান সি সঠিক অ্যান্সার আকবর অ্যান্ড অ্যান্থনি। তো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। ইফ NPR এটা ইকুয়াল টু কী দেওয়া আছে n × n-1 n × n-2, এটা কোন পর্যন্ত যাচ্ছে n-r। তো আমাদের দেওয়া আছে NP3 ইকুয়াল টু 24, n এর মান কত সেটা আমাদের বার করতে হবে। তো r এর মান কত দেওয়া আছে 3, তার মানে আমরা n × n-1 n-2 আর এখানে কত লিখব n-3, যেহেতু আমাদের 3 r এর মান দেওয়া আছে, এটা ইকুয়াল টু কত আছে 24। তাহলে এখন আমরা সরাসরি এবার অপশানে চলে যাব। n এর মান কত লিখতে পারি, যেখানে n-1 n-2 এবং n-3 এইভাবেই 24টাকে ভাঙিয়ে আমরা লিখতে পারবো। তো 24কে যদি আমরা ভাঙাই 1 গুণ 2 গুণ 3 গুণ 4, এখানে যেহেতু n-1 n-2 n-3 পরপর 4টে সংখ্যা আছে, তাহলে 1 2 3 4 এই 4টে সংখ্যাকে যদি লিখি তাহলে আমরা 24 পেয়ে যাচ্ছি। তাহলে n
মানটা সর্বোচ্চ হবে, যেহেতু এখানে পরবর্তী সংখ্যা আছে এনের থেকে 1 কম, তারপরে যে সংখ্যাটা আছে সেখানে এনের থেকে 2 কম, আর ফোর্থ যে সংখ্যাটা আছে সেটা এনের থেকে 3 কম। তাহলে এন এর মান যদি আমরা 4 লিখি, n-1 আমরা কত পাচ্ছি 3, n-2 আমরা কত পাচ্ছি 2, আর n-3 আমরা কত পাচ্ছি 1। এটা ইকুয়াল টু তো 24 হয়। আমাদের কন্ডিশন স্যাটিসফাই করলো। তাহলে n এর মানটা আমরা কত ধরেছি 4, তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি 4। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। Study the following alphabetical sequence and answer the question based on it. কি কোশ্চেন বলছে, how many vowels are there in the above series which are immediately preceded by a consonant? তো ভাওয়েলের আগে ঠিক কনসোন্যান্ট আছে এরকম কটা ভাওয়েল এখানে দেওয়া আছে, সে তার সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। তো ভাওয়েল কি এ, ই, আই, ও, ইউ। তো এখানে ফার্স্ট যেটা এ দেখতে পাচ্ছি ভাওয়েল, তার আগে কনসোন্যান্ট আছে। তারপরে আছে ইউ, ইউ এর আগে কনসোন্যান্ট আছে। তারপরে আছে এ, এর আগে কনসোন্যান্ট আছে। তারপরে আছে জি, এর আগে কনসোন্যান্ট আছে। তারপরে আছে আর, এর আগে কনসোন্যান্ট। বি, আয়ের আগে কনসোন্যান্ট। এফ, এর আগে কনসোন্যান্ট। এইচ, এর আগে কনসোন্যান্ট। এইচ, এর আগে কনসোন্যান্ট। তো এখানে কটা হচ্ছে ভাওয়েল, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7, 8, 9। তো সঠিক অ্যান্সার কত, অপশান ডি 9টা। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, এটার কোড কত দেওয়া আছে এত, তাহলে ইউ উইল রাইট MONITOR, এটা ইকুয়াল এর কোড কত হবে সেটা আমাদের লিখতে হবে। তো এম ইকুয়াল টু কত দেওয়া আছে 4 নম্বর অবস্থান, তার মানে 4-এ কত আছে 3। MONIT, তার মানে টি পর্যন্ত আমাদের এখানে সেম লেটার আছে। পরপর কটা সংখ্যা 5টা, তার মানে 3, 0, 4, 9, 2, পরপর 5টা আমরা লিখে গেলাম। তাহলে ও ইকুয়াল টু কত দেওয়া আছে, ও ইকুয়াল টু দেওয়া আছে 0 লিখলাম। আর ইকুয়াল টু কত দেওয়া আছে, আর ইকুয়াল টু দেওয়া আছে 8। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত আসছে 30492008, 30492008, অপশান ডি। এখানে কারেক্ট অ্যান্সার কত, অপশান ডি। পরবর্তী কোশ্চেন কী বলছে দেখে নেওয়া যাক। সাপোজ দ্য ফলোয়িং ওয়ার্ড ম্যান, মেন, মেশিন, মেথড, মেথডিক্যাল, মেক, মেন্টর আর ম্যাপ আর অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু ডিকশনারি রুল। ডিকশনারি অনুসারে সাজাতে হবে। কোশ্চেন কি বলছে, হুইচ অফ দেম উইল বি অ্যাট দ্য এন্ড, সবার শেষে কোন শব্দটা আসবে সেটা নির্ণয় করতে হবে। তো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্টে এম আছে, তারপর কি আছে MA, আর এখানে আছে ই, তার মানে এর থেকে আগে আসে ডিকশনারি অনুযায়ী, আমাদের লাস্ট বার করতে বলেছে, তার মানে এগুলো বাদ চলে যাবে। তারপরে এর পরে কত আছে এন, এখানে কি আছে টি, এখানে আছে টি, আর এখানে আছে এন। ডিকশনারি অনুযায়ী আমাদের এন নিশ্চয়ই আগে আসে টি এর, তার মানে যে এনগুলো আছে সেগুলো বাদ চলে যাবে। এখন থাকছে কি মেথড আর মেথডিক্যাল। তো এখানে THOD সেম আছে, তাহলে মেথডটা আগে বসে যাবে, তাহলে সবার শেষে কি বসবে, মেথডিক্যাল। তো এখানে সঠিক অ্যান্সার কি হচ্ছে, অপশান সি। সঠিক অ্যান্সার অপশান সি। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে।
হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিসক্রেসড বাই 8, মানে 8 কমানো হচ্ছে একটা ক্ষুদ্রতম নম্বরের থেকে। যখন 8 কমানো হচ্ছে তখন সেই নম্বরটা 21, 27, 33 আর 55 দিয়ে ভাগ চলে যায়। নম্বরটা কত সেটা আমাদের বার করতে হবে। তো স্মলেস্ট বললে আমরা কি করি, এলসিএম বার করি। 21, 27, 33 আর 55, এর এলসিএম কত হবে সেটা আমরা দেখে নিই। 3, 7, 9, 11, 3 দিয়ে দিলাম, 7, 9, 11 আর 55, এরপর আমরা 11 দিয়ে দিই, 7, 9, 1 আর 5। এটাকে যদি আমরা গুণ করি কত পাবো, 33 গুণ 7 গুণ 45। আর যে সংখ্যাটা সেটা আমরা 8 কমাচ্ছি, তার মানে যখন আমরা সংখ্যাটা বার করব 8 যোগ করতে হবে আমাদের। তাহলে এখন এই যে গুণটা আমরা দেখতে পাচ্ছি, এই গুণটা না করেও আমরা ইউনিট ডিজিটের সাহায্যের মানটা বার করতে পারি। তো 3 7 কত, 21, ইউনিট ডিজিট কত পাবো আমরা, 1 আর 5 গুণ করলে কত হয়, 5, ইউনিট ডিজিট কত আসবে, 5। তাহলে এখানে যে সংখ্যাটা আসছে তার ইউনিট ডিজিট কত আসছে, 5, তার সাথে 8 যোগ করব, তার মানে যে সংখ্যাটা আমরা পাচ্ছি তার ইউনিট ডিজিট কত আসছে, 8 আর 5 যোগ করলে কত হয়, 13, তার মানে 3। তো এখানে অপশানে ইউনিট ডিজিটে কত হচ্ছে, 0, 5, 0, তাহলে একটাও আমাদের অপশানের সাথে মিলছে না, তাহলে সঠিক অ্যান্সার কত হচ্ছে, নান অফ দ্য অ্যাবভ। তো এটাকে যদি গুণ করা হয়, গুণ করে আপনারা দেখতে পারেন কত আসবে, 10,403। তো এখানে সঠিক অ্যান্সার অপশান ডি। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। 141 দাগ, আউট of the 2 bar graphs provided below, one show the amount, লাখে দেওয়া আছে টাকা অ্যামাউন্টটা, invested by a company in purchasing raw material over the years, and the other shows the values, লাখে দেওয়া আছে rupees, of finished goods sold by the company over the years। তো এখন কোশ্চেন কি বলছে আমাদের, দ্য ভ্যালু অফ সেলস অফ ফিনিশড গুড ইন 1999 কত হচ্ছে, বিক্রি 600, ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পারসেন্ট অফ দ্য সাম অফ অ্যামাউন্ট ইনভেস্টেড ইন র মেটেরিয়ালস ইন দ্য ইয়ার্স 1997, 98 আর 99, 97, 98 আর 99, এর কত পার্সেন্ট বিক্রি হয়েছে সেটা আমাদের বার করতে হবে। তো 1997 কত, 375, 1998 কত, 330, আর 1999 কত, 525। তো এই তিনটে যদি আমরা যোগ করি কত আসবে, 1230। 600 পার্সেন্টেজ বার করতে হবে 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 0 0 কাটবে, এটা লাখে দেওয়া আছে, এটাও লাখে দেওয়া আছে, তাই আর লিখলাম না। তার মানে 0 0 কাটছে, যদি 3 দিয়ে কাটি 20, আর এটাকে 3 দিয়ে কাটলে 41, তার মানে 2000 বাই কত হবে, 41। এটাকে যদি ভাগ করা হয় তাহলে প্রায় আসবে আমাদের 48.78%। তার মানে এটা ইকুয়াল টু প্রায় কত হয়, 49%। সঠিক অ্যান্সার কত, অপশান ডি। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। দ্য ফলোয়িং পাই চার্ট গিভস দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ওভারসিজ ট্যুরিস্ট ট্রাফিক ফ্রম ইন্ডিয়া। কোশ্চেন কী বলছে, হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়ান ট্যুরিস্ট ওয়েন্ট টু আইদার ইউএসএ অর ইউকে। তার মানে ইউএসএ কত, 40%, আর ইউকেতে কত, 10%। হয় ইউকেতে না হয় ইউএসএতে কত পার্সেন্ট ইন্ডিয়া থেকে ট্যুরিস্ট গেছে সেটা আমাদের বার করতে হবে। তার মানে 40% যোগ 10% করলে আমরা অ্যান্সার পেয়ে যাব, এখানে কত হবে, 50%। তো সঠিক অ্যান্সার কত, অপশান বি।
পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। এ বক্স কন্টেইন 15 মার্বেলস আউট অফ হুইচ 4 আর হোয়াইট, 4টে সাদা, 5টা লাল আর 6টা কি ব্লু। তো কোশ্চেন কি বলছে, 3 balls আর টু বি ড্রন অ্যাট র্যান্ডম ফ্রম দ্য ব্যাগ। তার মানে 3টে তোলা হচ্ছে। হুইচ ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অল অফ দেম আর রেড, মানে লাল ওঠার সম্ভাবনা কতটা সেটা আমাদের বার করতে হবে। তো মার্বেল কটা আছে 15টা, 15 থেকে 3টে ওঠার সম্ভাবনা কত, 15C3। আর লাল বল কটা আছে 5টা, তাহলে 5টার মধ্যে থেকে 3টে বল ওঠার সম্ভাবনা কত, 5C3। তো এটার ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তার মানে 5C3 বাই 15C3, এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 3 করলে কত হয় 2 ফ্যাক্টোরিয়াল বাই 15 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 মাইনাস 3 করলে কত হয় 12 ফ্যাক্টোরিয়াল। এটার ক্যালকুলেশন করলে কত হয়, 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 5 পর্যন্ত গুণ, 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 3 পর্যন্ত গুণ, 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 2 পর্যন্ত গুণ, 15 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 15 পর্যন্ত গুণ, 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 3 পর্যন্ত গুণ, আর 12 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 12 পর্যন্ত গুণ। তো এখানে যদি 5 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করি তাহলে আমাদের কত থাকছে, এখান থেকে 5 আর 3-এর কাটাকাটি করলে তার মানে 4, উপরে থাকছে কত 4 ইন্টু 5, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 গুণ 2 বাই, এটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 15 ফ্যাক্টোরিয়ালের সাথে যদি 12 ফ্যাক্টোরিয়াল আমরা কেটে দিই তাহলে কত পাবো, এর মধ্যে থেকে 12 যদি বাদ চলে যায় তাহলে থাকবে কত 13 গুণ 14 গুণ 15 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 গুণ 2 গুণ 3। এটাকে গুণ চিহ্ন দিয়ে যদি আমরা উল্টে দিই কত পাচ্ছি, 4 গুণ 5 বাই 1 গুণ 2 গুণ 1 গুণ 2 গুণ 3 বাই 13 গুণ 14 গুণ 15। 2 2 কাটছে, যদি 5 দিয়ে কাটি 3, 3 3 কাটবে, 2 দিয়ে কাটলে 7, তার মানে 2/91। তো এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে, অপশান ডি 2/91। তো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ কি বলা হচ্ছে, 1 2 3 এটা মানে সোবার নাইস লেডি, 3 5 আর 4 এটা মানে নাইস সানি ডে, আর 5 8 আর 9 এটা মানে কি বলা হচ্ছে রেইনি ডে। তো এখানে প্রথম দুটো যে ল্যাঙ্গুয়েজ কোড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে তার মধ্যে মিল কোনটা আছে, 3, এখানে মিল আছে নাইস, তার মানে 3 ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, নাইস। এরপর সেকেন্ড দুটোকে আমরা দেখি, এখানে মিল কত আছে 5, আর এ সাইডে মিল কত আছে ডে, তার মানে 5 ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, ডে। এরপর আমাদের কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং নিউমেরাল স্ট্যান্ডস ফর সানি, সানিকে কোন সংখ্যা দিয়ে প্রকাশ করা হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। তো এখানে নাইসটাকে আমরা কি পেয়েছি 3, আর ডেটাকে আমরা কি পেয়েছি 5, তাহলে সানিটা অবশ্যই 6 হবে, অপশান বি। তো এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে, সরি অপশান সি, তো সঠিক অ্যান্সার অপশান সি 6। তো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। দ্য অ্যাভারেজ ওয়েট অফ 8 person increased by 2.5 kg when a new person comes in place of one of them weighing 65 kg. What might be the weight of the new person?
তো 8 জন লোকের গড় 8 জন লোক ছিল, তার মধ্যে একজনের বদলে একজন নতুন এসেছে। যে নতুন এসেছে তার বয়সটা আমাদের নির্ণয় করতে হবে। যে চলে গেছে তার বয়স ছিল 65, তার ওজন ছিল কত? 65 কেজি। তো এখন এই পরিবর্তনের ফলে, এই চেঞ্জের ফলে যে গড় ওজন সেটা কত বৃদ্ধি পেয়েছে? 2.5 কেজি। তো আমরা মোট ওজন কত বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দেখে নিই। 8 গুণ 2.5 এটা করলে কত হয়? 20 কেজি। তো যে চলে গেছে তার ওজন কত ছিল? 65 কেজি। আর যে এসেছে আসার ফলে 20 কেজি বৃদ্ধি পেয়েছে। তাহলে 65 সাথে যদি আমরা 20 যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব যে নতুন ব্যক্তি এসেছে, সেই নতুন ব্যক্তির বয়স তো কত হচ্ছে? 85। তো এখানে সঠিক অ্যান্সার কত? 85 কেজি। অপশান সি, 85 কেজি। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। দ্য ডিফারেন্স বিটুইন, দুটো ডিফারেন্স বলে দেওয়া আছে। কার কার ডিফারেন্স? 2 ডিজিট নাম্বার, দুটো ডিজিট নাম্বারের, অ্যান্ড দ্য নাম্বার অবটেইন বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট। যখন সেই ডিজিট দুটোকে ইন্টারচেঞ্জ করা হচ্ছে তাদের বিয়োগফল দেওয়া আছে 36। কোশ্চেন কি বলছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, দুটোর বিয়োগফল নির্ণয় করতে বলছে। কিসের? দ্য সাম মানে সমষ্টি, অ্যান্ড দ্য ডিফারেন্স মানে বিয়োগফল কিসের? অফ দ্য ডিজিট অফ দ্য নাম্বার। সেই নাম্বার দুটোর যোগফল এবং বিয়োগফলের ডিফারেন্সটা আমাদের বার করতে হবে। ইফ দ্য রেশিও বিটুইন দ্য ডিজিট অফ দ্য নাম্বার দুটোর রেশিও কত দেওয়া আছে? 1:2 দেওয়া আছে। 1:2, তার মানে একটা যদি এক্স আর একটা কত হবে? 2x। তার মানে এই সংখ্যাটিকে আমরা কিভাবে লিখতে পারি? এই 2 ডিজিট নাম্বারকে 10x দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ, আর 2x এককের ঘরের অঙ্ক ইন্টু 1। এটা মানে কত হয়? 12x। আর ইন্টারচেঞ্জ করার ফলে দশকের ঘরের অঙ্ক হচ্ছে 2x আর এককের ঘরের অঙ্ক হচ্ছে x। তার মানে 2x ইন্টু 10 যোগ x ইন্টু 1, এটা কত হচ্ছে? 21x। তো এদের ডিফারেন্স বলে দেওয়া আছে কত? 36। তার মানে 21x মাইনাস 12x ইকুয়াল টু কত আছে? 36। তার মানে 9x ইকুয়াল টু 36। তার মানে x ইকুয়াল টু কত বার হচ্ছে? 4। তো এরপর আমাদের সংখ্যাটা কত দাঁড়াচ্ছে তাহলে? একটা আসছে 4, একটা আসছে 8। এদের সমষ্টি বার করতে হবে। 8 আর 4 কত হয়? 12। আর এদের বিয়োগফল কত হচ্ছে? 8 মাইনাস 4, 4। এখন কোশ্চেন চেয়েছে এদের ডিফারেন্স কত হচ্ছে? 8। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, 8। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। অঙ্কিত ইজ দ্য সন অফ জুবিন, মজনু ইজ দ্য, অঙ্কিত জুবিনের ছেলে, মজনু ইজ দ্য ডটার অফ অনিল, অনিল এর মেয়ে কি বলা আছে? মঞ্জু। শিলা ইজ দ্য মাদার অফ মঞ্জু, তাহলে মঞ্জুর মা কে বলা আছে? শিলা। তার মানে এরা দুজন স্বামী স্ত্রী। তারপর কি বলা হচ্ছে? মোহন ইজ দ্য ব্রাদার অফ মঞ্জু, তার মানে মঞ্জুর দাদাকে বা ভাইকে মোহন। কোশ্চেন কি বলছে? হাউ টু মোহন রিলেটেড টু শিলা, তাহলে এই মোহন শিলার সাথে কীভাবে সম্পর্কিত? নিশ্চয়ই মা, আর এটাকে ছেলে। তাহলে সঠিক অ্যান্সার কি? সন, অপশান সি। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। এ সাম অফ রুপিস কত দেওয়া আছে? 312 ওয়াজ ডিভাইডেড অ্যামং 100 জন ছাত্র এবং ছাত্রীর মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে 312 টাকা। প্রত্যেকটা ছাত্র কত টাকা পাচ্ছে? 3.12
3 টাকা 60 পয়সা, আর প্রত্যেক ছাত্রী কত টাকা পাচ্ছে? 2 টাকা 40 পয়সা। তাহলে বালিকার সংখ্যা কত বা ছাত্রীর সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ধরে নিচ্ছি গার্লস এর সংখ্যা কত, নাম্বার অফ দ্য গার্লস এক্স, তার মানে এক্স জন বালিকা কত টাকা পাচ্ছিল? 2 টাকা 40 পয়সা, প্লাস বালকের সংখ্যা কত হলে কত হচ্ছে? 100 মাইনাস এক্স। প্রত্যেকটা বালক কত টাকা পাচ্ছিল? 3 টাকা 60 পয়সা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 312 টাকা। এটা যদি ক্যালকুলেশন করি 100 নিচে নিচে কত? 100 কোন গুণ করে দিলে 240x মাইনাস প্লাস 336,000 মাইনাস 360x ইকুয়াল টু 2 শূন্য বসে গেল, কারণ 100 কোনাকুনি গুণ করে দিলাম। তো এরপর যেটা এখান থেকে ক্যালকুলেশন করে বার হবে 240x আর 360x যদি আমরা সমীকরণের ডান সাইডে নিয়ে আসি তাহলে কত হবে? প্লাস 12x। আর যদি 31,200কে যদি সমীকরণের ডান সাইডে নিয়ে যাই কত হবে? 480। এটাকে যদি ক্যালকুলেশন করি কত পাবো? 40। তাহলে এক্সের মান কত আসছে? 40। তাহলে বালিকার সংখ্যা কত? অপশান এ, সঠিক অ্যান্সার কত? অপশান এ, 40 জন। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। দ্য two digit number is such that the product of the digit is 8. When 18 is added to the number, then the digit are reversed. The number is, এখানে আমরা এই অঙ্কটা করব অপশান দেখে। তো প্রথম কন্ডিশন কি বলছে? দুটো ডিজিট যাদের গুণফল 8 হবে। তো প্রথম অপশানগুলো দেখে নিই। 8 একে 8, 4 2 কোনো 8, 4 2 কোনো 8, 8 একে 8। তার মানে প্রথম কন্ডিশন থেকে আমরা উত্তর পাচ্ছি না। তার মানে এখানে প্রত্যেকটা থেকে আমরা কত পাচ্ছি? 8 পাচ্ছি, যেটা আমাদের প্রথম কন্ডিশনে বলা ছিল। তার মানে প্রথম কন্ডিশন আমাদের খাটছে না। দ্বিতীয় কন্ডিশন কি বলা আছে? প্রত্যেকটা নম্বরের সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে সেটা উল্টে যাবে। তার মানে 18-র সাথে যদি আমরা 18 যোগ করি কত পাবো? 36। 18-র কি রিভার্স? তার মানে 81 হতো, এখানে কত হতে হতো? 81। তার মানে রিভার্স হচ্ছে না। তার মানে 24-এর সাথে যদি আমরা 18 যোগ করি কত পাবো? 42। এটা কিন্তু 24-এর রিভার্স 42। তো এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে? অপশান বি, 24। নম্বরটা কত? 24। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। এটাই আজকে আমাদের শেষ কোশ্চেন, 150 নম্বর কোশ্চেন। হাউ মেনি নাম্বারস বিটুইন 400 থেকে 600-র মধ্যে কতগুলো সংখ্যা আছে বিং উইথ অর এন্ড উইথ দ্য ডিজিট 5, অর্থাৎ 5 দিয়ে শুরু অথবা 5 দিয়ে শেষ। তো 400 থেকে আমরা প্রথমে 500-র মধ্যে দেখে নিই লাস্ট ডিজিট 5 দিয়ে শেষ কতগুলো সংখ্যা আছে। তো ফার্স্ট 405, 415, 425, 435, 445, 455, 465, 475, 485 আর 495। তো এখানে কটা সংখ্যা পাচ্ছি আমরা? 10টি। এরপর 500 থেকে 600-র মধ্যে 500 থেকে 599 পর্যন্ত কটা সংখ্যা আছে? 599 মাইনাস 500 যোগ 1, তার মানে কটা হচ্ছে? 99 যোগ 1, 100টি। এর মধ্যে কিন্তু আমরা ফার্স্টে 5 এবং 5 দিয়ে শুরু এবং 5 দিয়ে শেষ মোট কটা সংখ্যা পাচ্ছি? 100টা।
তাহলে আমরা যদি যোগ করি কটা সংখ্যা হবে 110টা। তো এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে অপশন সি 110। তো বন্ধুরা এই ছিল আজকের টপিক। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আর দুটো পার্ট হবে আমাদের, যেখানে আমরা আর মোট 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করব 25-25 করে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। আর আগের পার্টগুলো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ, গুড বাই।